কৃষিতে ব্যবহার করা হবে ড্রোন। অত্যাধুনিক প্রযুক্তির এগ্রিকালচার ড্রোন সহ একাধিক আধুনিক সরঞ্জাম দিয়ে কৃষিকাজ করতে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের কৃষকদের উৎসাহিত করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হলো সুন্দরবনে। রাজ্য সরকারের কৃষি দপ্তরের আর্থিক সহযোগিতায় বসিরহাটের সুন্দরবনের হারোয়া ব্লকে প্রথমবার এগ্রিকালচারাল ড্রোন টেকনোলজি আত্মপ্রকাশ করলো। কৃষি যন্ত্রপাতিগুলো কৃষকরা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের সাবসিডি স্কিমের সুবিধা পেতে পারে। এই যন্ত্রগুলো তারা অনলাইনে বছরে দুবার অ্যাপ্লিকেশন হয়। অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হলে যন্ত্রটা প্রথমে ক্যাশ টাকা দিয়ে তাদেরকে কিনতে হবে। কেনার পরে যে সরকারের নিয়ম অনুযায়ী এফএমডি স্কিমে 80%, এফএফএসি স্কিমে 50% এবং ওটিএসএফআই স্কিমেও 50% সাবসিডি পাওয়া যায়। এই অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব সহজেই জমিতে পছন্দ মতো উচ্চতা থেকে স্বয়ংক্রিয়ভাবে জলসেচ, রাসায়নিক সার, কীটনাশক, ওষুধি ও অনুখাদ্য ইত্যাদি প্রয়োগ করা যাবে, যার ফলস্বরূপ কমবে চাষের খরচ এবং কৃষি শ্রমিকের চাহিদা। কৃষিকার্য হবে পরিবেশ বান্ধব, উচ্চ ফলনশীল ও সার্বিকভাবে লাভজনক। সরকারি ভর্তুকিতে মেলা কৃষি যন্ত্রপাতি ও ড্রোন ছাড়াও থাকছে ট্রাক্টর, ট্রলি, শক্তি চালিত চ্যাফ কাটার এবং পালভারাইজারের মতো বৈচিত্র্যময় কৃষি যন্ত্রের সমাহার। আমরা মূলত যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীন যে প্রকল্প আছে ফার্ম মেশিনারি ব্যাংক, সেই ফার্ম মেশিনারি ব্যাংকের অধীন আমরা 3টে যন্ত্র নিয়েছি। একটা হচ্ছে ট্র্যাক্টর, একটা হচ্ছে রোটাভেটার, আর ওটা হচ্ছে পালভারাইজার। প্রসঙ্গত উল্লেখ্য, হারোয়া ব্লকে আরো 2টি সরকার স্বীকৃত কৃষক সংস্থা এরকম যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র গড়ে তুলেছে। সেখানে ট্রাক্টর, মিনি রাইস মিল ও রোটাভেটার প্রভৃতি যন্ত্রপাতি উপলব্ধ আছে। এদিন সেরকমই অত্যাধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী ও কৃষকদের সেই যন্ত্রের ব্যবহার সম্পর্কে বোঝাতে কিষাণ ও ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটির বসিরহাট সাংগঠনিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো হারোয়ার বাসাবাটি গ্রামে। সেই মঞ্চকেই বেছে নেওয়া হয় এই প্রদর্শনীর জন্য। বসিরহাটের বিভিন্ন ব্লক থেকে মোট 3300 প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। কৃষক সংগঠন কৃষকদের কাছে আবার পৌঁছবে, কৃষকদের কাছে এই কথা বলবে যে আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আর বিজেপি কি করছে না গোটা দেশের ক্ষেত্রে, এই কথাটা তুলে ধরবে। এদিন এই সম্মেলনে উপস্থিত কৃষকদের হাতে বীজ, ধান এবং কৃষির সরঞ্জাম তুলে দেওয়া হয়। কৃষকেরা তাদের জমির উৎপাদিত আনাজের প্রদর্শনীরও আয়োজন করেন। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার কৃষক ও ক্ষেত মজুর কমিটির সভাপতি তারিকুল আলম বাপ্পি ও তৃণমূলের হারোয়া 1 নম্বর ব্লক সভাপতি সাফিক আহমেদ সহ বসিরহাটের একাধিক বিধায়ক ও আইএনটিটিইউসি নেতৃত্ব। শিবির তৈরি করে কৃষকদের সঙ্গে সমস্যা, তাদের কি প্রবলেম, আমরা সেই সমাধানে একটা নোটশিট তৈরি করব। সেই নোটশিট আমরা আমাদের রাজ্য সভাপতি যিনি আছেন কৃষকরা তাকে পাঠাবো এবং সর্বভারতীয় সভানেত্রীর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।